এলাকার বিভিন্ন কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয় গোবর। একটি নির্দিষ্ট সময়ের পর সে গোবর দিয়ে ভরানো হচ্ছে চারি, বেড ও ক্যারেট। আবার সেখানে দেওয়া হচ্ছে কেঁচো। এভাবেই গোবর ও কেঁচোর মিশ্রণে 22 দিন পর তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। সেই সার থেকে কেঁচো আলাদা করে ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে সার। এভাবেই প্রস্তুত হচ্ছে ফসলে ব্যবহার উপযোগী কেঁচো সার। রাতে গোবর গুলা ভরানোর পর এই কেঁচু গুলা আবার দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর যখন কেঁচু খায়, যখন পায়খানা করে দেয়, ওটা দিয়ে আবার নতুন করে বার করে নিয়ে আবার দেওয়া হয়। এখন আমরা কেঁচু বেচতেছি, সার হয়ে গেছে, এগুলা বেচতেছি। এগুলা আবার দিয়ে দিব কেঁচু ওই ক্যারেটের মধ্যে, গোবরের মধ্যে আবার দিয়ে দিব। হ্যাঁ, আবার খেয়ে দেয় সার হয়ে যাবে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন অনুজ কুমার মণ্ডল। চাকরির সুবাদে ধারণা পান কেঁচো সার সম্পর্কে, আর সেই ধারণা থেকেই গ্রামের বাড়িতে স্বল্প পরিসরে শুরু করেন কেঁচো সার উৎপাদন। দিন দিন তার এই সারের চাহিদা বাড়াতে হচ্ছে উৎপাদন। এখন প্রতি 22 দিনে তার কারখানায় উৎপাদন হয় 10 মেট্রিক টন সার, যা স্থানীয় চাহিদা মিটে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আর এখানকার এই জার্নিটা যদি বলি, সেটা হচ্ছে যে আমি চাকরির সুবাদেই বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যখন ঘুরেছি, বিভিন্ন এন্টারপ্রেনার থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদের সাথে মিশতে যাই, হঠাৎ করে বগুড়ার দিকে একটা জৈব সার উৎপাদন করে এরকম একটা চাষির সাথে আমার পরিচয় হয়। তো ওনার ওখানে ভিজিটে যাওয়ার পরে জিনিসটা দেখে আমার খুব ইন্টারেস্ট হয় যে আসলে এটা তো অনেক উপকারী। তো আমার বাবার কিছু জমি জমা আছে, সেটাতে আমি চিন্তা করছিলাম যে বিগিনিং এ যে নিজে আসলে জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন করব এবং নিজের খাওয়ার জন্য আর কি। এটা আসলে প্রথম দিকে আসলে বাণিজ্যিক প্ল্যানিং ছিল এরকমও না। তো প্রথমে 5টা রিং আমি নিজে কিনে গোবর সংগ্রহ করি পাড়ার বিভিন্ন চাচা চাচি এরকম মানুষদের কাছ থেকে সংগ্রহ করে। কেঁচো যখন নিতে যাই তখন আসলে দেখি যে কেঁচো পাচ্ছি না। তো বগুড়া ছাড়া আশেপাশে কোথাও কেঁচো বিক্রি করে এরকম সোর্স পাই নাই। সেই সময় আমি আসলে কৃষি অফিসে যোগাযোগ করি, আমাদের মহাদেবপুর কৃষি অফিসে। স্যারদের মাধ্যমে আমি আসলে তখন প্রথম কেঁচোর সন্ধান পাই এনাদপুর বাজারে। ওখান থেকে 1 টাকা পিস আমি কেঁচো কিনি, 1000 পিস আর কি। সেই কেঁচো নিয়ে আসে আমি 5টা রিঙে এটা শুরু করার পরে মোটামুটি একটা ভালো রেসপন্স পাই যে খুব ভালো হচ্ছে, কেঁচোটা খুব ভালো জাতের ছিল। এরপরে দেখি যে আমি নিজের জমির জন্য করলাম, কিন্তু বাস্তবে আমি আর নিজের জমির জন্য ইউজ করতে পারতেছি না। কারণ আশেপাশে যারা মরিচ চাষ করে, বেগুন চাষ করে, তারা আমার কাছ থেকে এই সারটা নিয়ে যাচ্ছে। তো আমি প্রথম দিকে বিক্রি করি নাই, মানুষকে এমনিই দিয়েছি। তো পরে যখন দেখলাম এটার চাহিদা বেড়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে তাইলে এটা তো একটা বাণিজ্যিক রূপ দেওয়া যায়। দামে কম আর নিরাপদ হওয়ায় কেঁচো সার ব্যবহারে ঝুঁকছেন কৃষকরাও। যথেষ্ট উপকার, জৈব সার যথেষ্ট উপকার। জমি রস থাকে, জমি রসাল থাকে, জমি রস শূন্য হয় না, ফলন ভালো হয়, ফসলের চেহারা ভালো হয়। বিষমুক্ত সবজি উৎপাদনে এই সারের জুড়ি নেই, আর তাই কেঁচো সার উৎপাদনে ও বাজারজাতকরণে নানাভাবে সহযোগিতা করছেন কৃষি বিভাগ। এছাড়া গুণাগুণ তুলে ধরে এই সার ব্যবহারে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের অনাবাদী পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি প্রকল্পের আওতায় মহাদেবপুর উপজেলায় এটি কমিউনিটি বেসড ভার্মি কম্পোস্ট আমরা স্থাপন করেছি। এবং এই ভার্মি কম্পোস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রাসায়নিক সারের ব্যবহারের ফলে জমির মাটির যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভার্মি কম্পোস্ট ব্যবহারে মাটির গুণাগুণটা ফিরে আসে। পাশাপাশি আমাদের একটি আদর্শ মাটিতে শতকরা 5% জৈব পদার্থ থাকার কথা, কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই মহাদেবপুরের মাটিতে 1%-ও কম আছে। এবং এই মাটির গুণাগুণটা বৃদ্ধি করার জন্য এবং মাটিটাকে সঠিকভাবে ফসল উৎপাদন করার জন্য আমাদের ভার্মি কম্পোস্টের কোনো বিকল্প নেই। এবং আমাদের ভার্মি কম্পোস্ট ব্যবহারের কারণে আমাদের রাসায়নিক সারের প্রতি আমাদের ব্যবহারের পরিমাণ কমে এবং আমাদের জমির যে মাটির স্বাস্থ্য সেটা ভালো থাকবে এবং ফসল উৎপাদন ভালো হবে এবং আমরা জৈব প্রযুক্তির মাধ্যমে আবার উৎপাদন করতে সক্ষম হব। কেঁচো সার উৎপাদনে এমন তরুণ উদ্যোক্তা এগিয়ে আসলে দেশের রাসায়নিক সারের ব্যবহার যেমন কমবে, তেমনি মাটির উর্বরতা থাকবে
অটুট। বাড়বে নিরাপদ কৃষি উৎপাদন, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।